হঠাৎ এত খাতির? ঘরে আমার খাবার বয়ে আনছিস, কি ব্যাপার? এটা তোর খাবার নয়, ছোটদার। তাহলে আমার ঘরে আনলি কেন? তুই ওকে দিয়ে দিস, আমি চললাম। এই চুটকি, শোন এদিকে। আবার কি হলো? এদিকে আয়। সেটাই তো আমিও বলছি, সৌরভের খাবার তুই নিয়ে এলি, আমি দিয়ে আসবো কেন? ছোট বৌদির শরীরটা তো ভালো নেই, তাই আমি ওদের ডিস্টার্ব করলাম না। এই ছুটকি কি কিছু একটা চেপে গেল। কি হচ্ছে? হ্যালো, কাউকে খুঁজছেন আপনি? হ্যালো, এই তো আমি। কি হয়েছে বলুন? কিচ্ছু হয়নি, আমি তো আছি আপনার পাশে, আপনি নিশ্চিন্তে ঘুমান। কোথায় যাচ্ছেন আপনি? আপনার শরীর কিন্তু এখনো দুর্বল। ডাক্তার কাকা কিন্তু আপনাকে রেস্ট নিতে বলেছে। না আমি ঠিক আছি। আসলে কাল রাতে আঁচলে আগুন লেগে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। আপনাকে দাঁড়ান, আমি ধরছি। না আচ্ছা, আমি ছুটকিকে ডাকছি, এক মিনিট। না না মা, আমি ঠিক আছি। অনেকক্ষণ শুয়েছিলাম তো তাই। হ্যালো, আর কত এক্সকিউজ দেবেন আপনি? এ বাড়িতে আসা পর্যন্ত একবারের জন্য নিজের দিকটা দেখেন। শরীরের কি অবস্থা হয়েছে বলুন তো আপনি? আপনি জানেন আপনার জন্য ডাক্তার কাকা আমাকে বকাবকি করেছেন? তখন বারবার বললাম উপোস করতেন, শুনলেন না আমার কথা। ভালো লাগে না, গোলমাল পাকাবেন আপনি আর বকা শুনতে হবে আমাকে। অদ্ভুত। এবার মনে হচ্ছে আপনার কথাটাই আমাকে বলতে হবে।
সরি। আপনাকে যে কি করা উচিত আমি জানি না। শুনুন, আর কখনো আপনি নিজেকে এত স্ট্রেন দেবেন না, মনে থাকবে। সত্যি কাল আপনি খুব ভয় পেয়ে গেছিলেন, যদিও বা অ্যাক্সিডেন্টের পর এরকম হয়। আপনার অবস্থা মোটেও সুবিধার ছিল না। আপনি জানেন ডাক্তার কাকা কি বলছিলেন? জানি। এই প্রথমবার তো মরতে যায়নি। জানি না কেন খুব খুব ভয় পেয়ে গেছিলাম। এবার ভাবলাম ইচ্ছেটার কি হবে। আর আর পিছু টানটাও তো বেড়ে গেছে। কি বলতে গিয়ে চুপ করে গেলেন আপনি? মা, কেন বারবার সৌরভ আমাকে বাঁচাতে আসেন? এর আগেও তো একজন এভাবে এসেছিল। আমি বরাবর জানি স্বামী একজনই, বিয়ে একবারই হয়। তাহলে তাহলে হঠাৎ এত নির্ভর করলাম কেন সৌরভের উপর? লাগলো চোখে